ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী ঘোষণা করেছে যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নতুন কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী ঘোষণা করেছে যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়, লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর দিকে কোনো জাহাজকে এগিয়ে না আসার জন্য সতর্ক করা হচ্ছে এবং নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিবৃতিতে ইসরায়েলকে জায়নিস্ট শাসন হিসেবে উল্লেখ করে তাদের কর্মকাণ্ডকে অপরাধ আখ্যা দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি কার্যকরে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এই ঘোষণার পর আন্তর্জাতিক নৌ চলাচল বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির উপর বিশ্বব্যাপী নজর রাখা হচ্ছে, কারণ হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনায় অংশ নিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে। মিনাভ 168 নামের এই প্রতিনিধি দলটি রোববার ভোরে জুরিখে পৌঁছায়। গত 28 ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাভ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত শিশুদের স্মরণে এ নামকরণ করা হয়েছে। গালিবাফের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয়ের উপপ্রধান আলী বাখেরি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মাতি, তেল মন্ত্রণালয়ের এক উপমন্ত্রী সহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। জুরিখে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কালিবাফ বলেন, মিনাবের নিরীহ স্কুল শিশু ও ইরানের শহীদরা প্রতিনিধি দলের সব কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বলে তিনি বিশ্বাস করেন। মূলত শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক আলোচনা হওয়ার কথা ছিল। তবে 18 জুন ভোরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল প্রক্রিয়ায় সরাসরি উপস্থিতি ছাড়াই ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পর নির্ধারিত সফরটি বাতিল করা হয়। পরে নতুন করে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, চূড়ান্ত আলোচনা 5টি শর্ত বাস্তবায়নের ওপর নির্ভরশীল এবং সমঝোতা স্মারকের স্থায়িত্ব পুরোপুরি অপর পক্ষের আচরণের ওপর নির্ভর করবে। ফলে সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া এই নতুন দফার আলোচনা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের অধীনে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ইরান কর্তৃক হরমুজ প্রণালী পুনরায় সীমিত বা বন্ধ ঘোষণার পর দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নতুন কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাদস লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিলেও বাস্তবে সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের কিছু দখলকৃত অবস্থান থেকে সম্পূর্ণভাবে সরে যায়নি বলে দাবি করা হয়েছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে দখলদার বাহিনীর ওপর ভারী ক্ষয়ক্ষতির দাবি করেছে, যদিও স্বাধীনভাবে এই দাবিগুলো যাচাই করা হয়নি। ইরান ঘোষণা করেছে যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে এবং যুক্তরাষ্ট্র MOUতে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত না করে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে না।
বিশ্লেষকদের মতে এই ধরনের পরস্পর সম্পর্কিত সামরিক ও কূটনৈতিক পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং আন্তর্জাতিক জ্বালানি পরিবহন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে আস্থার সংকটকে গভীরতর করেছে। ফলে বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা হ্রাসের চেষ্টা চলছে। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান এখনও বেশ কঠোর ও অনড় বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। বিশ্বের পরাশক্তিগুলোর ক্ষমতা থাকলেও তা একটি নির্দিষ্ট সীমা রয়েছে। এমন মন্তব্য ঘিরে সাম্প্রতিক এক বিশ্লেষণে আফগানিস্তান, ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্লেষণে বলা হয়, শীতল যুদ্ধকালীন সময় থেকেই কিছু রাজনৈতিক নেতা মনে করতেন যে প্রকৃত ও অসীম ক্ষমতার অধিকার একমাত্র আল্লাহর। ইতিহাসে আফগানিস্তান বারবার বড় শক্তিগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র পর্যন্ত সবাই সেখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রত্যাহার করলেও তার বৈশ্বিক শক্তি উল্লেখযোগ্যভাবে কমেনি। লেখায় যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধ ও ইরান নীতিকে অযৌক্তিক সংঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে। একইভাবে গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানকে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যহীন বলে বর্ণনা করা হয়। এতে দাবি করা হয়, ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন ইসরায়েলকে আঞ্চলিকভাবে আরও আগ্রাসী অবস্থানে নিয়ে গেছে। বিশ্লেষণ অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়ালেও ইরানকে কৌশলগতভাবে দুর্বল করতে ব্যর্থ হয়েছে, বরং অভ্যন্তরীণ জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় সংহতি আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়। এতে আরও বলা হয়, যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে মতপার্থক্য বাড়াতে পারে এবং পশ্চিমা জনমত ইসরায়েল থেকে কিছুটা দূরে সরে যেতে পারে। একই সঙ্গে চীন ও রাশিয়ার পরোক্ষ অবস্থান ইরানের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে বলে উল্লেখ করা হয়। সবশেষে তুরস্কের ভূমিকা তুলে ধরে বলা হয়, আঙ্কারার সক্রিয় কূটনীতি সংঘাত বিস্তার রোধে সহায়ক হয়েছে এবং আঞ্চলিক কূটনীতিতে তুরস্কের অবস্থান আরও দৃঢ় করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবে রবিবার সুইজারল্যান্ডে টেকনিক্যাল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় পাকিস্তানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান সৈয়দ আসিম মুনির অংশ নিচ্ছেন। এই আলোচনাটি ইসলামাবাদ সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ হিসেবে আয়োজন করা হচ্ছে, যেখানে পূর্বে হওয়া বোঝাপড়াকে বাস্তবায়নের লক্ষ্যে টেকনিক্যাল পর্যায়ের সংলাপ এগিয়ে নেওয়া হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান এবং কাতারের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছেন। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক এলাকায় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ইরানের পক্ষ থেকেও একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই বলেছেন, তাদের লক্ষ্য হবে সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত অঙ্গীকারগুলোর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তার সব দায়িত্ব ও প্রতিশ্রুতি পালন করেছে এবং এখন অন্য পক্ষগুলোর একইভাবে তাদের অঙ্গীকার রক্ষা করা উচিত। বাঘাই সতর্ক করে বলেন, যদি চুক্তির শর্তগুলো বাস্তবায়ন না হয় তাহলে পুরো সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে এবং পরিস্থিতি অনুযায়ী ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে প্রতিনিধি দলে রয়েছেন সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা আলী বাকেরি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মতি, কাজেম গরিবাবাদী এবং মুখপাত্র ইসমাইল বাখাই সহ একাধিক শীর্ষ কর্মকর্তা। এই বৈঠককে আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে উত্তেজনা প্রশমন ও পারস্পরিক বোঝাপড়া এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।